এমপি আনারের ঘটনায় গ্রেপ্তারকৃত ৩ আসামিকে আদালতে নেওয়া হয়েছে। তাদের রিমান্ড শুনানির বিষয়ে জানতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, আদালত প্রাঙ্গণের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ টুম্পা। আদালতে প্রায় আধা ঘন্টা আগে নিয়ে আসা হয়েছে এই যে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মেয়ের মামলায় শেরেবাংলা থানার একটি মামলা থেকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে এখনো পর্যন্ত তাদেরকে তোলা হয়নি, অর্থাৎ তাদেরকে নিয়ে এসে এখন আপাতত হাজতখানায় রাখা হয়েছে, আদালতের হাজতখানায়। যদিও খুব কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে ডিবি পুলিশের গাড়িতে করে, সাদা রঙের মাইক্রো বাসে করে তাদেরকে নিয়ে এসে একেবারে এই যে সিএমএম কোর্টের যে হাজতখানা, সিএমএম কোর্টের হাজতখানায় তাদেরকে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে বিচারকরাও এসেছেন, খুব সম্ভবত 12 নম্বর সিএমএম কোর্টের যে 12 নম্বর আদালত তাকে সেখানে তাদেরকে তোলা হবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ডিবির পক্ষ থেকে তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদও করা হয়েছে এবং ডিবি জানিয়েছে যে তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। এই 3 আসামি আমানুল্লাহ, শিলিস্তি রহমান এবং ফয়সাল নামে যে 3 আসামি, তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। আপনি জানেন যে মামলায় হাজির করা হচ্ছে সেই মামলাটি একটি অপহরণ মামলা ছিল। তার মেয়ে এই মামলাটি করেছিলেন। এখন সেই মামলাটিতে আসলে যেহেতু হত্যার ঘটনা হয়েছে, স্বাভাবিকভাবে মামলাটি হয়তো হত্যায় মামলায় নেওয়া হবে। তো সেটি আসলে আদালতের বিষয়, আদালত সেই বিষয়টি নির্ধারণ করবেন। 10 দিনের রিমান্ড চাইবে ডিবি পুলিশ। সেই রিমান্ডের পরে আদালত আসলে কয়দিনের রিমান্ড মঞ্জুর করেন সেটি দেখার বিষয়। আমরা আদালতের সামনে অপেক্ষা করছি। সংবাদকর্মীরা যেমন আছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছেন, সবাই এখানে রয়েছেন। আজকে ছুটির দিন, একটু ভিড়ভাড়টা কম রয়েছে আদালত প্রাঙ্গণে। তারপরেও এই খবর সংগ্রহ করতে আদালতে বিপুল সংখ্যক পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে। তো হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালত থেকে হাজতখানা থেকে বের করে আদালতে উঠানো হবে। তারপর আদালত আসলে তাদের কয়দিনের রিমান্ড মঞ্জুর করেন সেটি আমরা জানাতে পারবো। আপাতত আমরা অপেক্ষায় রয়েছি তাদেরকে আদালতে নিয়ে যাওয়ার মতো।